আসসালামু আলাইকুম। একদম নতুনদের জন্য আজকের রেসিপি পারফেক্ট আলু ভাজি। এই রেসিপিটা দেখানোর জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল। আশা করি নতুন যারা রান্না করছেন তাদের অনেক কাজে আসবে এই রেসিপিটা। চলুন পারফেক্টভাবে আলু ভাজি করার প্রসেসটা দেখিয়ে দিই। আলু ভাজি করার জন্য এখানে 3টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। 3টা আলু কেটে ভাজি করলে পরিমাণে অনেক বেড়ে অনেকগুলো ভাজি হবে। এখন আলুগুলো প্রথমে স্লাইস করে কেটে নেব। আলুর লম্বা পাশের দিক থেকে প্রথমে কাটছি। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আমি কিভাবে কাটছি খেয়াল করুন। লম্বা পাশে পাতলা পাতলা স্লাইস করে কাটার পর সবগুলো স্লাইস একসাথে করে আবারও কেটে নিচ্ছি। একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এতে ভাজি করার সময় দ্রুত সেদ্ধ হবে। আর এভাবে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি কিভাবে কেটেছি। আপনারাও যতটা সম্ভব এভাবে পাতলা করে কেটে নেবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আলুর পিসগুলো ডুবো পানিতে ভিজিয়ে নেওয়া। পানিতে ভিজিয়ে নেওয়ার কারণ আলুতে যে স্টার্চ বা কষ থাকে সেগুলো যাতে চলে যায়। নতুন আলুতে স্টার্চ বেশি থাকে না, তবে পুরাতন আলুতে অনেক স্টার্চ থাকে। দেখুন আলুর পিসগুলো পানিতে দেওয়ার পর পরিষ্কার পানি ঘোলা হয়ে যাচ্ছে। আলুর পিসগুলো পানিতে দিয়ে 1-2 মিনিট নেড়ে নিলে স্টার্চ চলে যাবে। এরপর আলুর পিসগুলো পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে। এবার ভাজি করব। সেজন্য একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি 6-7 টেবিল চামচ তেল। চুলার আঁচ মিডিয়ামে আছে। তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে নেড়ে 1.5-2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজার পর আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ দিলাম। দিচ্ছি 1 চা চামচ লবণ। আর দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এবার নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজিটা করতে হবে। ঢাকনা না দিয়ে একটু পরপর নেড়ে ভাজতে হবে। কোনো পানি দিতে হবে না। আলু থেকে কিছুটা পানি বের হবে, সেটা দিয়েই ভাজি করতে পারবেন। চুলার আঁচ বেশি রাখা যাবে না। আঁচ বেশি থাকলে নিচে পোড়া লাগতে পারে। কিছুক্ষণ পরপর নেড়ে প্রায় 7-8 মিনিট ভাজলে আলু সেদ্ধ হয়ে যাবে। আর আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। চুলা থেকে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে চুলা অফ করে দিলাম। হয়ে গেল আমাদের পারফেক্ট আলু ভাজি। রুটি, পরোটা অথবা ভাতের সাথে আপনারা আলু ভাজিটা পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।